কয়েকদিন আগে এনায়েতুল্লাহ আব্বাসী এবং শাহরিয়ার কবির এই দুইজনের মধ্যে একটা বাহাস হয়েছিল। এবং সেই বাহাস অনেকেই শুনেছিলেন বলে আমি দেখেছি। পরবর্তীতে আমি অনেক ক্রিয়া প্রতিক্রিয়া এবং যারা নাকি শুনেছিলেন তাদের মন্তব্য আমি দেখেছি। কিন্তু আমার কাছে মনে হলো টোটাল বাহাসের সবচেয়ে চুম্বক যে অংশ, সেই অংশটাই অনেকে মিস করেছেন। অনেকে হয়তো বুঝতে পেরেছেন হালকাভাবে, কিন্তু গভীরভাবে যে এটা উপলব্ধি করেছেন, আমার কাছে সেটা মনে হলো না। একটা বিষয় সাধারণ যে মুসলমান আছে, তারা দীর্ঘ দিন ধরে আমরা খেয়াল করেছি যে তারা বিষয়টা এড়িয়ে যেতে চায়। যখনই ধর্মের বিষয় আসে এবং রাজনীতির বিষয় আসে, সাধারণ মানুষগুলো কিন্তু অনেক সময়ই এই কথাই বলে যে না, ধর্ম তো যার যার ব্যাপার, কে মান্য করলো আর কে করলো না এইটা তো কোনো বিষয় না। আর ইসলাম তো একটা শান্তির ধর্ম, সুতরাং ইসলাম তো কারো উপর জোর চাপায় না। কে ইসলাম গ্রহণ করলো বা না করলো, কে পালন করলো বা না করলো, কে ইসলাম ত্যাগ করলো, এটা নিয়ে মুসলমানদের কোনো মাথা ব্যথা নাই। এইটা কিন্তু সাধারণত সমাজে আমরা যে মুসলমানগুলোকে দেখি তাদের বক্তব্য কিন্তু এরকমই। এবং এইখানে তাদের এই ইসলাম সম্পর্কে তাদের যে ভীষণ রকম যে বোঝার ভুল, সেটাই কিন্তু বস্তুত আজকে আব্বাসী সাহেব পরিষ্কার করে দিলেন। এবং বারবার কিন্তু শাহরিয়ার কবির কিন্তু ওটাই বলতে চাচ্ছিলেন যে ঠিক আছে, ইসলাম অন্যান্য ধর্মের মতোই একটা ধর্ম, এবং কে বিশ্বাস করলো কে না করলো এটা নিয়ে কেউ কাউকে জোর করতে পারবে না। অর্থাৎ ইসলাম কে রাজনীতি থেকে সম্পূর্ণ একটা ব্যক্তিগত বিশ্বাসের বিষয় বলে উনি চালাতে চেষ্টা করেছিলেন, কিন্তু আব্বাসী সাহেব অত্যন্ত দৃঢ়তার সাথে কোরআন এবং হাদিস থেকে দলিল নিয়ে উনি প্রমাণ করলেন যে ইসলামকে রাজনীতি থেকে পৃথক করা যায় না, সম্ভব না। এবং এটা নবী নিজেই করে যাননি, উনি নিজেই ইসলামকে রাজনীতির সাথে মিশিয়ে বস্তুত ইসলামকে একটা রাজনৈতিক আদর্শ হিসাবেই প্রতিষ্ঠিত করে গেছেন। এবং এখানেই সাধারণ মানুষ বুঝে না, অমুসলিমরা তো একেবারে বুঝেই না। এখন ইসলাম যদি রাজনৈতিক একটা আদর্শ হয়, তাহলে পরবর্তীতে আসলে এর ভিত্তিতে কি আলাপ আলোচনা করা যেতে পারে, সেটা আমরা করব। তবে তার আগে আহ, আব্বাসী সাহেব যেভাবে ইসলামকে একটা রাজনৈতিক আদর্শ হিসাবে প্রমাণ করলেন কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে, আমরা সেটা একটু আমরা শুনি। আমি আপনার কাছে আবারও আসবো। জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, আপনার কাছে আসছি। আপনি তো শুনলেন এতক্ষণ জনাব শাহরিয়ার কবিরের অনেক কথা, কিন্তু আপনার কাছে আমি এডিশনালি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হলো যে আহ, আপনার পৃথিবী যেখানে বিজ্ঞান ভিত্তিক, প্রমাণিত বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র, অ্যাডভান্সড টেকনোলজিক্যাল লাইফস্টাইলের উপরে উল্কা গতিতে ধাবিত হচ্ছে, উল্কা গতিতে আমি বলবো, সেখানে আপনারা 1400 বছর আগের নাজিল হওয়া পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী চলতে চাওয়াটাকে কতটুকু যুক্তিযুক্ত মনে করেন, এবং অন্যকে চলার জন্য আহ্বান করাটাকে কতটুকু সাপোর্টিভ বা কতটুকু জাস্টিফাইড মনে করেন? সে প্রশ্নটা আপনার কাছে রেখে যাচ্ছে, এবং যারা ফারিয়ার কবি অনেক প্রশ্ন উঠে যাচ্ছে সেটা বলুন। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده। ধন্যবাদ সাগর সাহেবকে, ধন্যবাদ আজকের সম্মানিত অতিথিকে, এবং দেশ ও দেশের বাইরে যারা আজকের প্রোগ্রামটি দেখছেন তাদের সকলকে। শাহরিয়ার কবির সাহেব তার বক্তব্যে বুঝালেন ইসলামের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা আছে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম সম্পর্কে তার শ্রদ্ধা থাকলেও ইসলাম সম্পর্কে তার মৌলিক জ্ঞান অভাব রয়েছে। একেবারে খাঁটি কথা বলেছেন যে ইসলাম সম্পর্কে শাহরিয়ার কবিরের জ্ঞানের অভাব আছে। কারণ উনি বারবার যেটা প্রমাণের চেষ্টা করলেন যে ইসলাম কোন রাজনৈতিক আদর্শ না, ইসলাম বরং অন্যান্য যে ধর্ম আছে ওইগুলার মতোই একটা ব্যক্তিগত বিশ্বাস। সুতরাং কেউ একজন এই ইসলাম বিশ্বাস করলো অথবা না করলো, কেউ একজন এই ইসলাম ত্যাগ করলো অথবা না করলো, এটাতে কিছুই যায় আসে না। এটা তার ব্যক্তিগত অভিরুচি। এবং উনি খুব দৃঢ়ভাবে এটাই বোঝানোর চেষ্টা করলেন যে ইসলামের সাথে রাজনীতির কোনোই সম্পর্ক নাই। আসলে শাহরিয়ার কবির সাহেব খুব ভালো করেই জানে
খুব ভালো করেই জানে যে উনি যেটা বলছেন ওইটা মোটেও সঠিক কথা না। ইসলাম যে একটা রাজনৈতিক আদর্শ, এটা আসলে উনি জানেন না, এটা ঠিক না। কিন্তু উনি বস্তুত মুসলমানদেরকে রক্ষা করতে চাচ্ছেন। বাংলাদেশে যেহেতু 90%-এর বেশি মুসলমান, এবং এই মুসলমানগুলো ইসলামকে প্রকৃত অর্থে না জেনেই শারিয়া অথবা ইসলামী খিলাফত এই সমস্ত বিষয়কে আদৌ না জেনেই যে একটা ইউটোপিয়ান সোসাইটি গড়ার স্বপ্ন দেখেন, অর্থাৎ শারিয়া ভিত্তিক একটা ইউটোপিয়ান সাম্রাজ্য বা রাজত্বের স্বপ্ন দেখেন। এটা যে বস্তুত আইএস এর ওই ইরাক এবং সিরিয়ার সেই আইএস এর মতো, তালেবানদের মতো, এটাই উনি ভালো করেই জানেন আসলে। এবং ওই রকম একটা অবস্থা থেকে বাংলাদেশের মানুষদেরকে উনি রক্ষা করতে চান বলেই উনি আসলে না জানার ভান করেছেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনার কোনো রকম সন্দেহ করা উচিত নয় যে উনি ইসলাম আসলে কম বুঝেন। বরং আপনার থেকেও উনি ইসলাম বেশি বুঝেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বুঝেও না বুঝার অভিনয়টা করছেন বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্যে। কারণ হচ্ছে ইসলাম অনুযায়ী যদি আপনি খিলাফত প্রতিষ্ঠিত করেন, একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র আপনি যদি প্রতিষ্ঠিত করেন, তাহলে আজকে যদি সেটা চালু হয়, আগামী 1 মাসের মধ্যেই বাংলাদেশে যে দুর্ভিক্ষ মহামারী হবে এতে কোনো সন্দেহ নাই। এবং বাংলাদেশের মানুষ কিন্তু তখন লাখে লাখে না, কোটিতে কোটিতে রাস্তাঘাটে না খেয়ে মারা যাবে। এটা উনি খুব ভালো করেই জানেন। এই জন্য এই যুগে এসে উনি এইগুলো ভালো করে জানা সত্ত্বেও এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশ অথবা এদেশের মানুষ যাতে না পড়ে, কারণ এই দেশের মানুষের প্রতি এই দেশের প্রতি তার ভালোবাসা আছে, এবং এজন্যই উনি সংগ্রাম করে যাচ্ছেন। উনি বস্তুত দেশকে এবং জাতিকে রক্ষার জন্যই উনি জেনেও না জানার ভান করলেন। উনি ইসলামের বিষয়ে জানেন না, এইটা আব্বাসী সাহেব আমার মনে হয় যে ঠিক না। বরং আপনার থেকে ইসলাম বেশি জানার কথা। তো যাই হোক, আপনি দেখি তারপরে কি বলেন। তার প্রথম দেখার বিষয় কোরআন সুন্নাতে রাষ্ট্র ব্যবস্থা বা রাজনীতির কথা আছে কিনা সেটা দেখার বিষয়। তারপর আমরা দেখবো সেটার কে অপব্যাখ্যা করছে, কে সঠিক ব্যাখ্যা করছে। আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে দিন ইসলাম দিয়েছেন, সেটা নিছক প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয়, সেটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এবং সেই জীবন বিধানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম জীবন কি রকম হবে, তার ব্যক্তি জীবন, তার সমাজ জীবন, তার রাষ্ট্রীয় জীবন কি রকম হবে, তার সুস্পষ্ট ব্যাখ্যা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم। সুস্পষ্টভাবে আয়াতে সকল মুফাসসির একমত, আল্লাহ পাক মুসলিম স্টেটে খেলাফত প্রতিষ্ঠার কথা বলেছেন। যারা ইমানদার, ন্যাক আমল করবে, আল্লাহ পাক তাদের সাথে ওয়াদাবদ্ধ। তারা যদি ইমানের উপর অটল অবিচল থাকে, ন্যাক আমল করে, আল্লাহ পাক তাদেরকে খেলাফতের দায়িত্ব দিবেন। হ্যাঁ, যথেষ্ট যথেষ্ট শুনলাম। মোদ্দা কথা হলো আপনার, ইসলাম হলো একটা রাজনৈতিক আদর্শ। এটাই তো আপনি নানাভাবে বুঝাতে চাইলেন, এই তো। দেখুন, যে বিষয়টা হলো, আপনি যখন ইসলামকে একটা রাজনৈতিক আদর্শ হিসাবে আপনি দলিল দস্তাবেজ দিয়ে আপনি প্রমাণ করলেন, তখন কিন্তু আপনি নিজেই কিন্তু একটা পর্যায়ের মধ্যে বা একটা এমন অবস্থার মধ্যে পড়ে গেলেন যে পরবর্তীতে আপনি নিজেই তার স্ববিরোধিতা করবেন। সেটা কি, বা করে থাকেন সেটা কি? সেটা হলো যে দেখুন, দুনিয়াতে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে, রাজনৈতিক মতবাদ আছে। একটা সার্বজনীন বিষয় হলো, যখনই আপনি কোনো রাজনৈতিক একটা আদর্শ আপনি উপস্থাপন করবেন, তখনই কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ অনুযায়ী, গণতান্ত্রিক বিধি অনুযায়ী ওই রাজনৈতিক দলের আদর্শকে সমালোচনা করা যাবে। অর্থাৎ যেমন ধরুন যে বাংলাদেশে আওয়ামী লীগ যে রাজনীতি করে, তাদের তো একটা সংবিধান আছে এবং তাদের কিছু বিধিমালা আছে, নীতি এবং আদর্শ আছে। এই আদর্শগুলো যদি কারো পছন্দ না হয়, এবং যদি কেউ মনে করে যে এই আদর্শগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, অথবা কিছু কিছু আদর্শ হয়তো সঠিক না,
তখন কিন্তু তার বিরোধী দল, যেমন আপনারা অথবা মনে করেন যে বিএনপি বা জাতীয় পার্টি জামায়াত ইত্যাদি ইত্যাদি দলগুলো কিন্তু তার সমালোচনা করতে পারবে, এবং একইভাবে অর্থাৎ ভাইস ভার্সা হবে। একইভাবে ধরুন যে বিএনপির নীতি আদর্শের কিছু কিছু বিষয় পছন্দনীয় না, তখন কিন্তু অন্যান্য দলগুলো ওইগুলো কিন্তু সমালোচনা করতে পারবে। দুনিয়ায় যত সভ্য দেশ আছে সব দেশেই কিন্তু এই একই বিধান প্রযোজ্য। আপনি যদি আমেরিকাতে যান, সেখানে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের নীতি আদর্শের সমালোচনা করে, রিপাবলিকানরা ডেমোক্রেটিক দলের নীতি আদর্শকে সমালোচনা করে। ইংল্যান্ডে যদি আপনি যান, কনসারভেটিভ এরা কিন্তু লেবার পার্টির নীতি আদর্শকে সমালোচনা করে, লেবার পার্টি কিন্তু কনসারভেটিভ তাদের যে নীতি আদর্শ আছে এগুলোর কিন্তু সমালোচনা করে। এবং এইভাবে আলোচনা সমালোচনা এভাবে করেই কিন্তু বস্তুত প্রকৃতপক্ষে জনগণের জন্য যেটা কল্যাণকর সে ধরনেরই পদক্ষেপ প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন সেটা তারা গ্রহণ করে। এখন আপনি তো একেবারে চাঁচাছোলা ভাষায় কোরআন এবং হাদিস থেকে আপনি রেফারেন্স দিয়ে প্রমাণ করলেন ইসলাম হলো একটা রাজনৈতিক আদর্শ। তো তাই যদি হয় তখন তাহলে এটারও যে নীতি আদর্শ এগুলোও তাহলে অন্য দল বা অন্য মানুষ তারা সমালোচনা করতে পারবে, অধিকার কিন্তু তাদের রয়েই গেছে। সমস্যাটা কি হয় জানেন? যখনই এই যে সমালোচনা করতে যায় তখনই কিন্তু আপনারা খোলসের মধ্যে ঢুকে আপনারাই দাবি করেন এইটা রাজনৈতিক আদর্শ না, এটা হইল আমাদের ধর্মীয় বিশ্বাস। এইটা নিয়ে কেউ যদি আলোচনা সমালোচনা করে তাহলে সে ইসলাম বিদ্বেষী, সে মুরতাদ হয়ে গেছে, সে ইসলামের শত্রু, সে ইহুদিদের দালাল। অর্থাৎ যখনই আপনাদের ইসলামের সমালোচনা করে, এবং করে তো বস্তুত ওই যে আপনি বললেন যে যেহেতু এটা ইসলাম হলো একটা রাজনৈতিক আদর্শ, তো সেই হিসাবে আপনাদের এই আদর্শের মধ্যে অনেক বিষয় আছে। যেমন উদাহরণস্বরূপ যে যদি কোনো শিশুর 9 বছর বয়স হয় অর্থাৎ নারীর, আহ, ইসলামী হুকুমত অনুযায়ী অর্থাৎ শরিয়া বিধান অনুযায়ী সে বিবাহযোগ্য, তারপরে একজন 4টা বিয়ে করতে পারবে, কেউ চুরি করলে হাত কেটে দিতে হবে, কেউ যদি জেনা বা ব্যভিচার করে তাকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে, এবং ইসলামী শরিয়ার মধ্যে অমুসলিমরা জিম্মি হয়ে থাকবে, তাদেরকে করজোড়ে জিজিয়া কর দিতে হবে, এবং যদি তারা না দেয় তাহলে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। এই সমস্ত বিধিবিধান তো শরিয়া বিধানে আছে, তাই না? এখন আহ, যেহেতু এইগুলা আপনার যে ইসলামী রাজনৈতিক দর্শনের অঙ্গ, কেউ যখনই এইগুলো নিয়ে আপনাদের সমালোচনা করবে, যখন বলবে এটা কেমন আদর্শ যে একজন 4টা বউ রাখতে পারবে, এটা কেমন বিষয় যে একটা 9 বছরের বাচ্চাকে বিয়ে দেওয়া যাবে, এটা কেমন কথা যে একটা চোর সে চুরি করলে হাত কেটে দিতে হবে, তাহলে পরবর্তীতে সে কিভাবে সংশোধিত হয়ে তার বাল বাচ্চাদের খাওয়াবে, এটা কেমন বিধান যে ইসলামী হুকুমতের মধ্যে অমুসলিমরা জিম্মি হয়ে করজোড়ে জিজিয়া কর দিয়ে থাকতে বাধ্য হবে, এবং তারা তাদের ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠান সঠিকভাবে পালন করতে পারবে না। এবং যেমন উদাহরণস্বরূপ আপনি যদি শরিয়া কায়েম করেন তাহলে অবশ্যই যারা অমুসলিম তারা তাদের মন্দিরে বা গির্জায় বা প্যাগোডায় তারা যে ওই যে প্রতিমা রাখে, বা তাদের ভাষায় তাদের দেব দেবতাদের যে প্রতিমা টতিমা রাখে, আপনাদেরই সংজ্ঞা অনুযায়ী যেহেতু এই মূর্তি টুর্তি রাখা যাবে না, তাহলে তাদের এইগুলোকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া যাবে। এটাই কিন্তু বিধান। আপনি যতই মুখরোচক বলি বলেন না কেন যে তারা তাদের ধর্মীয় অধিকার পালন করতে পারবে, এগুলো হলো ফাঁকা বলি, জাস্ট মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু আমরা সেই বিশেষ করে সিরাতে এবং বিশেষ করে আমরা তাফসিরে আমরা কোরআনের যে আয়াত এবং হাদিসের যে বিষয় আছে সেখানে আমরা দেখেছি খোলাফায়ে রাশেদিনের যুগে তারা কিভাবে অমুসলিমদেরকে মানে নিম্ন শ্রেণীর হিসেবে গণ্য করত, তাদেরকে করজোড়ে জিজিয়া করে দিতে বাধ্য করত, এবং কেউ যদি সেটা না শুনতো তাদেরকে কিভাবে হত্যা করতো, এই বিষয়গুলো কিন্তু সেখানে আছে। এবং শুধু তাই না, একই সঙ্গে আপনাদের বিধান হলো অমুসলিমদের সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না, তাহলে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য অমুসলিম দেশের সাথে করা হয় সেগুলো করা যাবে না, এবং তার ফলে বাংলাদেশের যে বর্তমানে আর্থিক উন্নতি এটা হবে না, এবং এর ফলে দেশে ভবিষ্যতে দুর্ভিক্ষ হবে, মহামারী হবে।
এই সমস্ত বিষয় নিয়ে যদি কেউ আলোচনা সমালোচনা করে, এবং করার অধিকার তো তার আছে, কারণ আপনার ইসলামের এই বিধান, এটা যদি রাজনৈতিক আদর্শ হয়, তাহলে এটা নিয়ে তো বিরোধী যারা, অর্থাৎ আপনার দলের বাইরের লোকজন যারা, তারা তো আপনার এই আদর্শগুলোকে সমালোচনা করবেই। এবং যখনই করবে তখনই আপনারা কি বলবেন, এইটা হলো ইসলাম বিদ্বেষী, এটা হলো ইহুদিদের ষড়যন্ত্র, এটা হলো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা এই ফতোয়াগুলো জারি করে দিবেন। কেন করবেন? এবং শুধু তাই না, এইগুলো যারা করবে, তারপরে ইসলামের ভিতরে যদি কোনো দোষ ত্রুটি তারা দেখে এবং সেগুলোকে নিয়ে যদি আলোচনা সমালোচনা করে, তাদেরকে আপনারা ইসলাম বিদ্বেষী অথবা মুরতাদ হিসেবে আখ্যায়িত করে তাদেরকে কি করবেন, আপনাদের যে গোপন বাহিনী আছে যারা নাকি চাপাতি নিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, পড়ার পরে তারপরে বলবেন, না আমরা তো তাদেরকে বলি নাই, আমরা তো এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করি, অথচ এগুলো হলো আপনাদের মুখের বুলি, অর্থাৎ উপরে উপরে আপনারা বলেন, কিন্তু ভিতরে ভিতরে আবার বলেন যে ঠিক আছে, তারা কেন এটা সমালোচনা করতে গেল। আরে, আপনি নিজেই যখন দাবি করছেন আপনার ইসলাম হলো একটা রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক দর্শন, তখন সেটার তো সমালোচনা যে কেউ করতেই পারে, এই অধিকার তো তার আছে। আপনি যেমন আওয়ামী লীগের নীতি আদর্শের সমালোচনা করেন, বিএনপির নীতি আদর্শের সমালোচনা করেন, তাহলে আপনার ইসলাম যদি একটা রাজনৈতিক আদর্শ হয়, তাহলে সেটার মানুষ সমালোচনা করবে না? যখনই করবে তখনই তাকে মুরতাদ আখ্যায়িত করে, ইসলাম বিদ্বেষী আখ্যায়িত করে, ব্লগার আখ্যায়িত করে আপনি তাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে মারবেন, অর্থাৎ আপনি নিজে মারবেন না, আপনার গোপন বাহিনী পাঠিয়ে দিবেন। আবার যখন হত্যা করেই ফেলবে তখন আবার বলবেন এদের সাথে কোনো সম্পর্ক নেই। এই কিছুদিন আগেই কিন্তু বিষয়টা আপনি করেছেন, যেমন এই যে আপনারা হুঙ্কার দিছিলেন, আপনি নিজেও দিছিলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য যদি তৈরি করা হয়, এটা ভেঙে আপনারা বুড়িগঙ্গায় ফেলে দিবেন। এবং আপনাদের এই কথার দ্বারা উদ্বুদ্ধ হয়ে ওই যে কুষ্টিয়াতে 2টা মাদ্রাসার ছেলে বঙ্গবন্ধুর ভাস্কর্য যেই ভাঙছে, তখনই কিন্তু আপনি আবার এসে টেলিভিশনে দিব্যি বললেন যে না, আমি তো এই কথা কাউকে বলি নাই। এই ধরনের কোনো কার্যকলাপ কেউ যদি করে থাকে, তাহলে এটা তার দায়, এবং এর জন্য রাষ্ট্র যে বিধিবিধানে যেভাবে তার শাস্তি দিবে দিবে, এটাতে আমার কোনো ভূমিকা নেই। তার মানে আপনি সাথে সাথেই কিন্তু আপনি সটকে গেছেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, আপনার ইসলাম যদি রাজনৈতিক আদর্শ হয়, তাহলে এটার সমালোচনা যখনই করা হবে তখনই আপনাদের এই অবস্থা কেন? আপনারা তখনই সমালোচনা সহ্য করতে পারেন না। তো আপনারা সমালোচনা সহ্য করতে পারেন না, আবার ইসলামকে আপনারা দাবি করবেন এটা রাজনৈতিক আদর্শ। আপনারা নিজেরাই যে নিজেদের স্ববিরোধিতা করেন। ঠিক আছে, ভালো কথা, আপনারা দেশে শরিয়া কায়েম করতে চান, আপনারা দেশে ইসলামী হুকুমত কায়েম করতে চান, আপনারা খিলাফত প্রতিষ্ঠা করতে চান, ওয়েলকাম। কিন্তু অবশ্যই অবশ্যই আপনার যে রাজনৈতিক দর্শন, অর্থাৎ ইসলামী দর্শন বা ইসলামের মূল বিষয় আসা, সেগুলাকে অবশ্যই প্রকাশ্যে আলোচনা সমালোচনা করার সুযোগ দিতে হবে। শাহরিয়ার কবির কিন্তু দেখছেন, ধরি মাস না সুইবানি, উনি ডাইরেক্টলি উনি কিন্তু ইসলামের সমালোচনা করলেন না, উনি ইসলামের বিধিবিধানের সমালোচনা করলেন না, কারণ উনি যদিও জানেন যে ইসলামের ভিতরে অনেক বিষয় আসা আছে যেটা উনি সরাসরি সমালোচনা করতে পারতেন। আসলে কেন করলেন না? কারণ যখনই উনি সেটা করবেন, সাথে সাথে আপনি তাকে নাস্তিক অথবা মুরতাদ হিসেবে আখ্যায়িত করবেন, এবং তারপরে রাস্তাঘাটে কোথায় কখন তার কল্লা পড়ে যাবে তার ঠিক নাই। এই যে কল্লা পড়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্যই কিন্তু উনি সরাসরি ইসলামের সমালোচনা করেননি, বরং ইসলামকে সাইডে রেখে ইসলামের সাথে রাজনীতিকে উনি জড়িত করতে উনি অপারগ, অর্থাৎ উনি ইসলামকে এবং রাজনীতিকে আলাদা করতে চান, এবং এভাবেই কিন্তু জনগণকে উনি বুঝাতে চান। অথচ ওনার কণ্ঠস্বর কয়জন শোনে, ওনার বক্তব্য কয়জন শোনে? আর আপনারা বাংলাদেশের যে সমস্ত হুজুর এবং আলেমরা আছেন, আপনারা সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল করে আপনারা আপনাদের বক্তব্য কিন্তু আপনারা ছড়িয়ে দিচ্ছেন, দেশের মানুষের ভিতরে একটা উন্মাদনা তৈরি করছেন, এবং তারা না বুঝেই কিন্তু দেশের শরিয়া কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে বা সমর্থন দিচ্ছে, এবং আপনাদের প্রতি তাদের মৌন সমর্থন আছে। তারা জানেই না যে শরিয়া আইন করার সাথে সাথে বাংলাদেশের সাথে অমুসলিম বিশ্বের সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। যে মুদির দোকানদারটা আজকে হয়তো প্রত্যেকদিন 500-700-1000 টাকা ইনকাম করে আল্লাহ বিল্লাহ নামাজ টামাজ পড়ে হয়তো ভালো মতো আছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কি দেশে শরিয়া আইন চান, সে কিন্তু না জেনে না বুঝে বলবে যে হ্যাঁ চাই। এবং তখন তাকে বলা হবে, তো তখন ভালো হবে কেমনে? বলবে যা উপার্জন করি এই দোকান থেকে, তাতে আমার হয়ে যাবে, আল্লাহ বিল্লাহ করে অসুবিধা কি? ওই লোকটা জানেই না
যে দেশে শরিয়া আইন চালু হওয়ার তার পরের দিনই ওর দোকানে বেচা বিক্রি হবে না, কারণ যারা ক্রয় করবে তাদের পকেটে টাকা থাকবে না, ওর দোকানে মাল বিক্রি হবে না। ওর কিন্তু আর 500-700 টাকা উপার্জন হওয়া তো দূরের কথা, এক সপ্তাহ পরেই হয়তো ওর দোকান বন্ধ করতে হবে। কেন? কারণ বাংলাদেশ যে অর্থ উপার্জন করে, বস্তুত ইহুদি নাসারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে নানা রকম ব্যবসা বাণিজ্যের সুযোগ লাভ করে তাদের দেশে বিভিন্ন মালামাল পাঠিয়ে যে অর্থ উপার্জন করে, বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেটাই কিন্তু গোটা বাংলাদেশে জালের মতো ছড়িয়ে থেকে প্রত্যেকটা মানুষের পকেটেই কিছু না কিছু যায়, এবং সেটাই দিয়ে কিন্তু ওই মুদির দোকানদারের কাছ থেকে মানুষ জিনিসপত্র কেনে। সুতরাং যদি আজ বাদে কাল শরিয়া চালু হয়, তাহলে এই ব্যবসা বাণিজ্যগুলো অমুসলিমদের সাথে থাকবে না, সাধারণ মানুষের কাছে পয়সা থাকবে না, ওই সাধারণ মানুষগুলো কিন্তু ওই মুদির দোকানে যাবে না। ওই মুদির দোকানদার কিন্তু এত দূর চিন্তা করছে না, ও স্রেফ মনে করছে যে শরিয়া আইন চালু হলে ওর যে দোকানদারি ব্যবসাটা ও অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে এবং আয় উপার্জন করতে থাকবে। ও বোঝেই না যে কাজ বাদে কালকে শরিয়া চালু হলে ওর দোকানটা বন্ধ হয়ে যাবে, ওর কিন্তু না খেয়ে থাকা লাগবে। এখন আপনারা এই যে মানুষের ধর্মের প্রতি তাদের যে ভালোবাসা বা ধর্ম প্রাণতার সুযোগ নিয়ে মানুষের মস্তিষ্ককে বিকৃত করে, তাদেরকে আপনারা মোটিভেট করে, তাদের প্রভাবান্বিত করে উন্মাদনা সৃষ্টি করছেন তাদের মধ্যে শরিয়া আইনের প্রতি। কথা হচ্ছে, এই শরিয়া আইন, শরিয়া বিধান বা ইসলাম, এগুলা যদি আপনার রাজনৈতিক দর্শন হয়, আদর্শ হয়, মানে আপনি নিজেই তো সেটা প্রমাণ করলেন সেটা রাজনৈতিক আদর্শ এবং দর্শন, তাহলে আপনারা কেন এইটাকে, কেউ যদি আলোচনা সমালোচনা করে, তখন আপনারা তাকে কাফের মুরতাদ আখ্যা দিয়ে তার কল্লা ফেলে দিতে চান? বলেন আপনারা। এই এই জিনিসগুলাই কিন্তু সাধারণ মানুষ বোঝে না। আপনাদের দুইজনের তর্কের মধ্যে বস্তুত আপনি কিন্তু গোমরটা ফাঁক করে দিচ্ছেন। আপনার ভিতরের যে গোপন যে বিষয়টা ছিল, যেটা সাধারণ মানুষ জানে না, সেটা কিন্তু আপনি বলে দিয়েছেন। অদ্ভুতভাবে লক্ষ্য করলাম সাধারণ মানুষ, বিশেষ করে যারা নাকি ওই যে ইসলামপন্থী কিছু ওই ইউটিউব আছে, তারা কিন্তু দেখলাম যে আপনাকে খুবই বাহবা দিয়েছে, কিন্তু আপনি তো ভিতরের গোমর ফাঁস করে দিয়েছেন। যে সমস্ত সাধারণ মানুষগুলো তারা মনে করে যে না, ইসলাম যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা হলো একটা শান্তির ধর্ম, কে পালন করলো আর কে করলো না এটাতে কিছু যায় আসে না। আপনি কিন্তু বললেন কমপ্লিটলি ভিন্ন কথা। যেহেতু ইসলাম একটা রাজনৈতিক আদর্শ, অর্থাৎ এটা যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, দেশে প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু যে যার মতো ইচ্ছে খুশি ধর্ম পালন করবে আর করবে না, এটা কিন্তু চলবে না। এই জিনিসটা অনেকেই হয়তো বোঝেনি। আপনি কিন্তু গোমর ফাঁস করে দিয়েছেন। যে জিনিসটা কিন্তু শাহরিয়ার কবির গোপন করে যেতে চাচ্ছে, সাইড করে করে যেতে চাচ্ছে এবং বাংলাদেশকে বাঁচাতে চাচ্ছে, আর আপনি চাচ্ছেন আপনার ইসলাম ধর্মটাকে একটা রাজনৈতিক আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে, প্রমাণিত করে গোটা বাংলাদেশকে অন্ধকারের অতল তলে তলিয়ে দিতে। দেখুন, এই শরিয়া আইনের মধ্যে দীর্ঘদিন ধরে সৌদি আরব ছিল। দেখুন, ওদের তো তেল আছে, বিক্রি করে খায় আর শরিয়া আইন চালাতো, তাই না? সেই সৌদি আরবও কিন্তু বুঝে গেছে তেলের পয়সা আর বেশি দিন নাই, এবং পরবর্তীতে যদি বাঁচতে হয়, টিকে থাকতে হয়, তাহলে শরিয়া আইন চালু করলে ওই দেশের মানে আরব জাতিটাই একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কেউ তখন তাদের খাওয়াতে যাবে না, সাহায্য করতে যাবে না। এই কারণেই কিন্তু সৌদি আরব আস্তে আস্তে আধুনিকতার দিকে ধাবিত হচ্ছে। সেখানে নারীদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আরো অন্যান্য অনেক বিষয় আশয় সেখানে চালু হচ্ছে। এই তো কিছুদিন আগেই সৌদি আরবের সরকারের ফতোয়া শোনে নাই, মানে আদেশ শোনে নাই বলে 100 জন আলেমকে মসজিদ থেকে বরখাস্ত করে দিয়েছে, চাকরি থেকে। তারা কিন্তু এই ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। কেন করছে? কারণ তারা জানে এই সমস্ত আলেম ওলামারা দেশের সমাজকে আসলে পিছনের দিকে টেনে নিয়ে গেছে। সৌদি আরব দীর্ঘদিন ধরে গোটা পৃথিবীতে তাদের যে ওহাবি বা সালাফি ধর্ম প্রচার করেছে, করে মানব জাতির, বিশেষ করে মুসলমানদের অনেক ক্ষতি করেছে ঠিকই। এখন তারা তার প্রায়শ্চিত্ত করার জন্য তারা আধুনিকতার দিকে ধাবিত হচ্ছে। আর আপনারা কি করছেন? যে জিনিসটা করে সৌদি আরব নিজেদেরকে পশ্চাৎপদ মনে করছে এবং ভবিষ্যতে এই লাইনে থাকলে তাদের দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে, এই ধরনের একটা আশঙ্কা করে আধুনিকতার দিকে ধাবিত হচ্ছে। আপনারা কি করছেন? আমাদের মতো একটা গরিব ফকির মিসকিন দেশ, যেখানে কোনো সম্পদ নেই, যেখানে কোনো আয় উপার্জনের খুব একটা সুযোগ নেই, অত্যন্ত গরিব একটা দেশ, আস্তে আস্তে কিছু না কিছু একটু অর্থনৈতিক উন্নতি করছে। আপনারা চেষ্টা করে যাচ্ছেন সদল বদলে, যাতে করে এই অর্থনৈতিক অগ্রগতিটা থেমে গিয়ে গোটা বাংলাদেশ 1400 বছর আগেকার যুগে ফিরে যাক,
এবং কমপক্ষে তালেবান আফগানিস্তানের মতো হোক, আইএস এর মতো হোক, যদি তাও না হয় অ্যাটলিস্ট পাকিস্তানের মতো হোক। বর্তমানে পাকিস্তানে একটা ডিমের দাম নাকি 30 টাকা, 1 কেজি আটার দাম নাকি 60 থেকে 70 টাকা, এরকম। তার মানে সেখানে নাকি 50%-এর বেশি লোক নাকি দরিদ্র। আপনারা বাংলাদেশকে সেদিকেই নিয়ে যেতে যাচ্ছেন। আর এই দেশের আপামর জনগণ তারা কিন্তু কিছু বোঝে না। তারা শুধুমাত্র খালি ইসলাম আর ইসলাম আর ইসলাম, মনের মধ্যে তাদের ইসলাম, কিন্তু তারা জানে না সেটা যদি সমাজে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় তাহলে ইসলাম ইসলাম করার মতো সময়ও তাদের থাকবে না, ইচ্ছাও থাকবে না। কারণ পেটে খিদা থাকলে তখন আর ইসলাম ইসলাম তারা করতে পারবে না। সুতরাং আমার বক্তব্য হলো, আপনি কিন্তু গোমর ফাঁস করে দিয়েছেন, মানুষ হয়তো বোঝেনি। আমি সেই জিনিসটা আজকে তুলে ধরলাম। আপনি ইসলামকে কমপ্লিটলি একটা রাজনৈতিক আদর্শ হিসাবে আপনি প্রমাণ করে দিলেন। যদি তাই হয় তাহলে অবশ্যই অবশ্যই এই রাজনৈতিক দর্শনের সমালোচনা করার সুযোগ অন্য মানুষকে দিতে হবে, যেমনটা নাকি আপনারা অন্য রাজনৈতিক দলের আদর্শকে সমালোচনা করে থাকেন চাঁচাছোলা ভাষায়। ঠিক আছে, অন্যরা ইসলাম নামক রাজনৈতিক দর্শনের সমালোচনা চাঁচাছোলা ভাষায় করবে না, ভদ্র ভাষাই করবে। কিন্তু যখনই কেউ করবে তখন তাদেরকে আপনারা নাস্তিক, ইসলাম বিদ্বেষী এই সমস্ত ট্যাগ আপনারা দিতে পারবেন না। যদি আপনারা সেটা করেন, আসেন ফিল্ডে, তখন কিন্তু আপনাদের সাথে খেলা হবে। যেই মানুষ আপনাদের আদর্শের সমালোচনা শুরু করবে, সাথে সাথে আপনারা ওই শামুকের খোলসের মধ্যে ঢুকে গিয়ে চি 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 করে বলবেন, হ্যাঁ ইসলামের সমালোচনা করে, এরা ইসলাম বিদ্বেষী, ইসলামের কোনো সমালোচনা করা যাবে না। যদি ইসলামের সমালোচনা করে থাকে তাহলে কোন ধরনের ধর্মনিরপেক্ষতা? ধর্মনিরপেক্ষতা মানে তো বলে সব আদর্শকে বা সব ধর্মকে সমানভাবে সম্মান করতে হবে, কোনো ধর্মের যেন কোনো অবমাননা না হয়। না, আপনি তো নিজেই ধর্মকে অবমাননা করার রাস্তা আপনি খুলে দিচ্ছেন। আপনি যখনই ইসলামকে রাজনৈতিক আদর্শ হিসেবে উপস্থাপন করছেন, তখনই তো আপনি ইসলামকে আপনি সমালোচনার জন্য ওপেন করে দিচ্ছেন, উন্মুক্ত করে দিচ্ছেন। আর যখনই কেউ সেটা করবে, সাথে সাথে আপনি খোলসে ঢুকে গিয়ে আপনি আত্মরক্ষা করে বলবেন, আমার ধর্মের অবমাননা হচ্ছে, আমার ধর্মের অবমাননা হচ্ছে, এই সমস্ত নাস্তিক, কাফের, এইগুলো মুরতাদ, এদেরকে হত্যা করো। এই সমস্ত তো ধুনফুন চলবে না তখন। বুঝেছেন? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনি ভেবেছেন আপনি বোধহয় ওই বিতর্কে জিতে গেছেন। আসলে শাহরিয়ার কবির সাহেব নিজেকে একেবারে ওপেনলি, অর্থাৎ ইসলামের সরাসরি সমালোচনা করে গণমানুষের কাছে উনি ওই আপনাদের কাছ থেকে নাস্তিক ট্যাগ উনি চাননি বলে উনি কায়দা করে কথা বলেছেন। এখন সেটাকেই আপনারা হয়তো মনে করতেছেন তার দুর্বলতা। উনি কিন্তু কায়দা করে ঠিকই আপনার মুখ দিয়ে বের করে ফেলেছে যে ইসলাম একটা রাজনৈতিক দর্শন। সুতরাং আপনি যখন একবার বলে ফেলছেন, দেশের মানুষ কিন্তু জেনে ফেলছে। তো ইসলাম যদি রাজনৈতিক দর্শন হয় তাহলে আপনাদেরকে রেডি থাকতে হবে। অতঃপর ইসলামের সমালোচনা শোনার ধৈর্য আপনাদের থাকার সময় হয়ে এসেছে এবং আপনাদের থাকতেই হবে। আপনারা ইসলাম নিয়ে আপনারা রাজনীতি করবেন, ব্যবসা করবেন, মানুষের মাথা আপনারা খাবেন এবং ইসলামকে রাজনৈতিক দর্শন হিসেবে উপস্থাপন করে যাবেন। আর আপনারা সমালোচনা শুনবেন না। এই ধরনের ফাজলামি কিন্তু মানুষ বেশি দিন কিন্তু সহ্য করবে না। তো এই কথাগুলো বলার জন্য এই ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।